الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে ইমানদার গণেরা, পৃথিবীর বুকে যারা আল্লাহর উপর ঈমান এনেছো, পৃথিবীর বুকে যারা রসুলের উপর ঈমান এনেছো, পৃথিবীর বুকে যারা নিজের ভালো মন্দ তাকদীরের উপর ঈমান এনেছো, তোমরা ভালো করে কান দিয়ে শুনে নাও। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, নিশ্চয় পৃথিবীর জমিনে নিশ্চয় মদ এবং জুয়া এবং প্রতিমা, তার মানে মূর্তি পূজা এবং নিজের ভাগ্যকে নির্ধারিত করা, এই সমস্ত জিনিস হলো পৃথিবীতে নাপাক জিনিস। এই জিনিস হলো পৃথিবীতে ঘৃণ্য একটি জিনিস। এই জিনিসগুলো পৃথিবীতে শরীয়তে হারাম রয়েছে। তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নিশ্চয় এই মদ পৃথিবীর জমিনে সমস্ত মুসলমানের জন্য হারাম। এই মদ মানুষ খেতে পাবে না, এই মদ মানুষ সেবন করতে পাবে না। এই মদ পৃথিবীর জমিনে কেউ খেতে পারবে না, এই মদ পান করতে পারবে না। এবং এর সাথে সাথে পৃথিবীতে যত প্রকারের জুয়া রয়েছে, এই সমস্ত জুয়াও পৃথিবীতে হারাম। এই জুয়া পৃথিবীর মুসলমানের বাচ্চারা খেলতে পারবে না। তারপর আল্লাহ বলেছেন ওয়াল আনসাব, তার মানে পৃথিবীতে এই মূর্তি পূজা করা হলো হারাম। পৃথিবীর জমিনে এই মূর্তি পূজা করা আমাদের সমস্ত মানুষের জন্য হারাম। এই মূর্তি পূজা করা আমাদের জন্য একটা ঘৃণ্য কাজ। এই মূর্তি পূজা করা পৃথিবীর জমিনে চলবে না। তার সাথে সাথে ভাগ্যকে নির্ধারণ করা, তার মানে রসুলের জামানার পূর্বে যখন জাহিলিয়াতি যুগ ছিল, তারা পৃথিবীর জমিনে তারা একটা পাখিকে উড়িয়ে দিত, আর পাখিটা যদি উড়ে চলে যেত, তাহলে তারা ভেবে নিত আমি যে কালকে এই কাজটা করব, আমার কাজটা সফল হবে। আর যদি ওই পাখিটা যদি না যেত, তাহলে তারা মনে করতো আজকালকে যে আমি কামটা করব, এই কামের ভিতরে আমি সফল হব না। এই ধরনের তারা নিজের ভাগ্যকে নিজেরাই এই করে নিয়েছিল যে আমার ভাগ্যটা এটা হবে ওটা হবে। তাই আমার আল্লাহ বলেছেন যে পৃথিবীর জমিনে নিজের ভাগ্যকে নির্ধারণ করা তোমাদের জন্য হারাম। এই আয়াতের ভিতরে ঘৃণ্য মানে নাপাক শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। রিজিসুন মানে নাপাক জিনিস। তো এখানে নাপাক থেকে মুরাদ হলো হারাম। তার মানে যে জিনিসগুলো নাপাক সেটা বেশিরভাগই হারাম হয়। তো এই জিনিসগুলো যদিও এখানে রিজিসুন শব্দ ব্যবহার করেছেন, রিজিসুন, তো এই রিজিসুন শব্দ থেকে মুরাদ হলো সব হারাম, কোনোটাই জায়েজ নয় পৃথিবীর জমিনে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এই সমস্ত জিনিস থেকে তোমাদের বাঁচতে হবে। এই চারটি জিনিস থেকে তোমাদের বাঁচতে হবে। এই চারটি জিনিস থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে। কেননা এই সমস্ত জিনিস থেকে যদি তোমরা দূরে থাকো, তাহলেই তোমরা সফলতা অবলম্বন করতে পারবে। পোলাপান কথা কয় না, লাইন সোজা করো, একটা কথা কব না। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে তোমরা এই সকল জিনিস থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা কামিয়াবি হাসিল করতে পারো, তোমরা সফল হতে পারো, তোমরা সাকসেস হতে পারো।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা বললেন? কেননা সমস্ত মানুষের পিছনে শয়তান লাগা থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযাউ ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নিশ্চয় শয়তান এটা চায়, নিশ্চয় শয়তান ধারণা করতে থাকে যে মানুষের ভিতরে, তোমাদের ভিতরে একটা দুশ্মনীটা সৃষ্টি করে দিবে, তোমাদের ভিতরে নফরত সৃষ্টি করে দিবে। এই মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের ভিতরে ফিতনা সৃষ্টি করে দিবে।